নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ক্রিপ্টোটেট বাংলাতে। তো আজকের ভিডিওতে আমরা জানবো মূলত ক্রিপ্টো মার্কেটের আপডেট সম্পর্কে এবং এই ক্রিপ্টো মার্কেট কবে পাম্প করবে এবং অল সিজন কবে থেকে শুরু হবে এবং মার্কেটে আদৌ কি বুল রান আসবে কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি যদি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন আর অনেক নতুন কিছু শিখতে পারবেন। তো ভিডিওটা স্টার্ট করা যাক। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি মনে হয় চ্যানেল থেকে আপনারা কিছু নতুন শিখতে পারছেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা স্টার্ট করা যাক। গত 24 ঘন্টায় প্রত্যেকটা অল্ট কয়েনই কিন্তু কম বেশি ডাউন রয়েছে। 5% থেকে শুরু করে 7%, 8%, এমনকি 20% পর্যন্ত ডাউন গিয়েছে। যেরকম আইপি কয়েনটা দেখুন 20% পর্যন্ত ডাউন। তো আপনাদের মানে মনে সবারই একটা দুশ্চিন্তা রয়েছে যে আদৌ কি অল সিজন আসবে কিনা। প্রথমত আমি যদি পয়েন্ট অনুযায়ী ধরি যে মার্কেট কবে পাম্প স্টার্ট করবে, তো আপনাদের বুঝিয়ে দিই মার্কেট কবে পাম্প স্টার্ট করবে। হিস্টোরি অনুযায়ী যদি আপনারা দেখেন 2017 সালে বিটকয়েন হালভিং এর পর প্রায় 400 থেকে 450 দিন পর কিন্তু মার্কেট মানে পাম্প করা স্টার্ট করেছিল। মানে হিস্টোরি অনুযায়ী 2017, 2021, এমনকি এবং 3 নম্বর বললাম যেটা হচ্ছে 2024-25-এ, সেই অনুযায়ী মানে 2025-এ এসে দাঁড়িয়ে 2025 সালে এসে দাঁড়িয়ে মার্কেট এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে যে সেখান থেকে মানে এখান থেকে মার্কেট পাম্প হওয়া খুবই একদম দুষ্কর ব্যাপার হয়ে গেছে। কারণ মার্কেটে যত না গুড নিউজ আসছে, তত তার থেকে গুড নিউজের থেকে কিন্তু ব্যাড নিউজ বেশি মার্কেটে রয়েছে। তাই জন্য কিন্তু মার্কেট মানে যখনই পাম্প হতে মানে শুরু করছে, তখনই কিন্তু কোনো ব্যাড নিউজ এর কারণে মার্কেট আবার সে ডাউনই হয়ে আসছে। আপনারা সবাই কম বেশি অল্ট কয়েনে ইনভেস্টমেন্ট করেছেন, কিন্তু বিটকয়েনে যারা ইনভেস্টমেন্ট করেছেন তাদের ফান্ড তো সেভ রয়েছেই। কারণ অল্ট কয়েন মানে বিটকয়েনের অনুযায়ী বিটকয়েনের ডাউন যেরকম দিচ্ছে সেরকম অল্ট কয়েন কিন্তু অনেক বেশি পরিমাণে ডাউন দিচ্ছে, এটা স্বাভাবিক। এবার যদি বলি মার্কেটে আপনারা যদি দেখেন প্রতিনিয়ত যেরকম ইরান ইসরায়েলের যুদ্ধ, তারপর এলন মাস্ক ট্রাম্পের মধ্যে যে একটা বিরোধ হচ্ছিল তার জন্য মার্কেট ডাম্প, আবার ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, মানে প্রত্যেকটা তারপর ব্যাড নিউজ এর ওপর ব্যাড নিউজ আসতেই চলেছে মার্কেটে। এর জন্য কিন্তু মার্কেট ডাউন হচ্ছে। এছাড়াও আপনারা যদি দেখেন হিস্টোরি অনুযায়ী তো হালভিং এর পর কিন্তু একটা আমরা অল সিজন বা একটা মানে অল কয়েনের মধ্যে একটা র্যালি দেখতে পাই, যে র্যালিটা এখনো আমরা দেখতে পাইনি, কিন্তু বিটকয়েন কিন্তু নিজের মতে পাম্প হয়ে গেছে। এছাড়াও কিন্তু আপনারা যদি দেখেন ইথেরিয়াম কয়েনটাও কিন্তু এখনো পাম্প হয়নি, কিন্তু মানে পাম্প হওয়ার একটা সম্ভাবনা রয়েছে খুব তাড়াতাড়ি। আপনারা যদি দেখেন মার্কেট এবার যদি বলি কবে পাম্প হবে, প্রথমত মার্কেটের যে ডাউন নিউজ কোনো বড় মানে গুড নিউজই আসে না, যেরকম রেড কার্ড, মানি প্রিন্টিং, মানে কোনো একটা গুড নিউজ যদিও আসে সেটাও কিন্তু ব্যাড নিউজে পরিণত হয়ে যাচ্ছে। মানে মার্কেট গুড নিউজকে মানে কোনো এক্সপেক্টই করছে না, সমস্ত টাইম একদম পুরো ব্যাড নিউজের পুরো ভরা মার্কেট। আপনারা যদি দেখেন বিটকয়েন গত 24 ঘন্টায় যদি দেখেন এখন প্রায় 1.5% মতো ডাউনে রয়েছে, 1.5% মতো ডাউনে রয়েছে। সরি, বিটকয়েন 1 উইকের ক্যান্ডেলে খুলেছি আমি একটা। তো উইকলি ক্যান্ডেলে আপনারা যদি দেখেন প্রায় একটা ক্যান্ডেলটা যেটা চলছে এখন প্রায় 1.5% মানে 1.5% মতো ডাউনে রয়েছে। আপনারা যদি দেখেন এখান থেকে যখন মানে ডাউন দিয়েছিল প্রায় $74,000 কিন্তু বিটকয়েন চলে আসার পর কিন্তু এখান থেকে আবার রিকভার করার পর দেখুন টপ লাগেছে কোথায়, প্রায় 50% আপে 1,11,928, প্রায় $1,12,000 কিন্তু অল টাইম হাই লেগেছিল এই বিটকয়েন। তো আপনারা যদি দেখেন এখন উইকলি এই যে চার্টটা যদি আপনারা দেখে বুঝতে পারবেন, এই যে বক্সটা আমি করে রেখে দিয়েছি না, এই বক্সটা যদি ডাউনে চলে আসে তাহলে কিন্তু মার্কেট ডাউনে চলে আসবে। আবার যে এখানটা একটা সাদা লাইনে দেখুন, এখানে একটা সাদা লাইন যে লাইনটা করেছে এখানে একটা হালকা সাপোর্ট রয়েছে, কিন্তু এই সাপোর্ট যদি ভেঙে আসে তো তাহলে এখানে ডাউন একদম নিশ্চিত, কারণ এখানে ডাউন আসবেই। তো দেখার বিষয় হলো মার্কেটে প্রতিনিয়ত যেরকম মানে ব্যাড নিউজ আসছে, কিন্তু মার্কেট কোনো সময় কিন্তু মানে ব্যাড নিউজে চলে না এবং গুড নিউজে চলে না। মার্কেট পাম্প এবং ডাম্প, এটাই সাধারণত নিয়ম মার্কেটের। তো মার্কেট পাম্প হবে, খুব শীঘ্রই পাম্প হবে। আপনাদের এই ভিডিওটা যদি শেষ অবধি দেখেন তাহলেই বুঝতে পারবেন কেন আমি বলছি যে মার্কেট খুব তাড়াতাড়ি পাম্প হবে এবং আমরা একটা অল সিজন মিনিমাম অল সিজনটা আমরা আজ মানে আজ থেকে আর 5 থেকে 6 মাস এমনকি 2026-এর প্রথমেও আমরা অল সিজনটা দেখতে পারি। তো আমি সমস্ত ডিটেলসই বুঝিয়ে দিব কেন, সেই কারণে পুরো ডিটেলস অনুযায়ী বুঝিয়ে দিব। তো মার্কেট দেখবেন পাম্প হওয়ার চান্স খুবই বেশি, মানে মার্কেট এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে এখনই বিটকয়েন। তো মানে কোনো গুড নিউজ আসলে, কোনো যদি রেড কার্ড কিংবা মানি প্রিন্টিং নিউজ আসে তাহলেই কিন্তু মার্কেট পাম্প হওয়ার চান্স আছে। এমনকি আপনারা যদি ভাবেন যে এখান থেকে মার্কেট আর মানে ওপরে উঠবে না, এটা কিন্তু আপনাদের ভুল ধারণা। কারণ বড় বড় ইনভেস্টর যেরকম ব্ল্যাক রক প্রতিনিয়ত কিন্তু বিটকয়েন বাই করে চলেছে। তাদের বাই
সম্ভবত এভারেজ প্রাইস হয়তো 1,05,000 ডলার, এমনকি 1,08,000, এমনকি 97,000 ডলারেও কিন্তু বিটকয়েন বাই করেছে। তারা কিন্তু এই 1,10,000-এ গিয়ে সেল করবে কিংবা 20,000 ডলারে গিয়ে সেল করবে 1,00,000, সেটা কিন্তু ধারণা নেই। তাদের ধারণা অনেক বড়, মিনিমাম 5,00,000 ডলার কি 10,00,000, প্রায় 1,000,000 ডলারও পর্যন্ত বিটকয়েন যেতে পারে। তাদের একটা সম্ভাবনা রয়েছে, যেরকম মাইকেল সেলার, ব্ল্যাক রক, মানে বড় বড় হোয়েলরা যখন বিটকয়েন বাই করে না, তখন তারা একটা কোনো বড় কিছুর আশা রেখে কিন্তু বিটকয়েনটা বাই করে। এবার আপনারা যদি দেখেন যে মার্কেট অল সিজন কবে থেকে শুরু হবে বা আদেও কি বুল রান আসবে কিনা, অল সিজন কবে আসবে এটা জানার জন্যই কিন্তু মানুষ অধীর আগ্রহে বসে রয়েছে। যে অল সিজনের জন্যই কিন্তু মানুষের এই এত অপেক্ষা। বিটকয়েন পাম্প হচ্ছে তো সে পাম্প হয়ে যাচ্ছে, কিন্তু অল্ট কয়েন যে কবে পাম্প হবে এটাই কিন্তু মানুষ এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না। মানে অল্ট কয়েন ইনভেস্টমেন্ট, মানে অল্ট কয়েনে ইনভেস্টমেন্ট যারা করেছে তারা কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছে যে অল সিজনের জন্য, মানে 2025-এ তারা একটা অল সিজন থেকে একটা ভালো রিটার্ন লাভ করে, মানে অল্ট কয়েন থেকে একটা ভালো রিটার্ন লাভ করার আশায় তারা বসে রয়েছে। এবার আপনারা যদি দেখেন ফার্স্ট অল সিজন কখন হয়েছিল, 2017-এ। বিটকয়েন হালভিং এর পর 2016 সালে যখন বিটকয়েন হালভিং হয়েছিল, তার প্রায় 1 বছরের বেশি, প্রায় 448 দিন পর কিন্তু মানে সেকেন্ডকার অল সিজনটা 2017 সালের যারা ইনভেস্টররা তারা কিন্তু লাভ করতে পেরেছিল। মানে এতদিন ওয়েট করার পরও, সরি, তখনও কিন্তু মার্কেটে এরকম অনেক নিউজ, ব্যাড নিউজ, খারাপ নিউজ, মানে ভালো নিউজ, প্রত্যেকটা এরকম নিউজ এসেছিল। তারপরেও কিন্তু মানে এতদিন ধরে যারা ওয়েট করেছিল তারাই কিন্তু অল সিজনে আসল রিটার্নটা লাভ করতে পেরেছিল। সেকেন্ড অল সিজন যখন এসেছিল, ভালো করে দেখুন, 2017 সালে প্রথম অল সিজন, 2022 যখন দ্বিতীয় অল সিজন এসেছিল বিটকয়েন হালভিং এর পর, দেখুন 2020 সালে যখন বিটকয়েন হালভিং হয়েছিল, তার 427 দিন পর কিন্তু সেকেন্ড সেকেন্ড অল সিজনটা দেখতে পেয়েছিল, যেটা একটা অনেক বড় অল সিজন হয়েছিল। মানে 2017 সালের তুলনায় 2021 সালের অল সিজনটা মানে অতটা বড় হয়নি, কিন্তু ভালোই বড় হয়েছিল। বলতে পারেন অল্ট কয়েন মানে এক এক উইকে, মানে এক সপ্তাহে এক একটা অল্ট কয়েন 5 থেকে 6 গুণ পর্যন্ত রিটার্ন দিয়েছিল, যেটা মানে আমার নিজের দেখা। তো সেম প্রায় 427 দিন প্রথম অল সিজনটা কখন হয়েছিল, 2017-ই। 448 দিন পর সেকেন্ড অল সিজনটা হয়েছিল বিটকয়েন হালভিং এর পর। দেখুন এখানে বিটকয়েন হালভিং হয়েছে, তার 427 দিন পর অল সিজন মানে চলে এসেছিল। সেকেন্ড মানে কমপ্লিট প্রায় একদম হয়ে গেছিল অল সিজন। শেষ দেখুন 2025-এ, মানে 24-25-এ দাঁড়িয়ে যখন মানে আমরা অল সিজনের জন্য অপেক্ষা করছি, তখন আগে আপনাদের দেখতে হবে বিটকয়েন ডোমিনেন্স। বিটকয়েন ডোমিনেন্সটা একটা সেরকম একটা চার্টে গিয়ে কিন্তু তারপর কিন্তু টপ লাগিয়ে কিন্তু তারপর ডাউন হতে স্টার্ট করবে। মানে হুট করে আপনার মনে হলো যে অল সিজন এখান থেকে স্টার্ট হবে, বিটকয়েন ডোমিনেন্স এখান থেকে ডাউন করবে, এমনটা কিন্তু নাই। মানে হালভিং হয়ে যাওয়ার পর কিন্তু 434 দিন হয়ে গেছে। অলরেডি মার্কেটে এসব ব্যাড নিউজ, তারপর মানে গুড নিউজের তুলনায় ব্যাড নিউজ মার্কেটে বেশি আসার কারণে কিন্তু অল সিজন আসতে দেরি করছে। মানে অল্টকয়েনের মধ্যে যে একটা মেগা র্যালি আসছে, মানে র্যালি দেখতে চাই আমরা, সেই র্যালিটা কিন্তু আসতে অনেক দেরি করছে। কারণ মানে গুড নিউজের তুলনায় কিন্তু মার্কেটে ব্যাড নিউজ বেশি আসে, এটা আপনাদের বারবার বলছি। যদি মার্কেটে নতুন ভাবে যদি মানে ফ্রেশ লিকুইডিটি, মানে ফ্রেশ পয়সা যদি মার্কেটে আসে অল্টকয়েনের মধ্যে, তখনও কিন্তু মানে অল্টকয়েনের মধ্যে আমরা পাম্প দেখতে পাবো। এবার আপনারা যদি দেখেন, মানে আমার এক্সপেক্ট অনুযায়ী, মানে একটা চার্ট অনুযায়ী যদি আপনারা দেখেন, সেম এই যে এইখানটা দেখুন, ভালো করে দেখুন, এখানটা এখন চলছে কত, বিটকয়েন ডোমিনেন্স 65%। এইখান থেকে কিন্তু এখনো কিন্তু মানে টপ লাগানোর দেখুন 74%-এ গিয়ে, মানে এই জায়গাটায় গিয়েই কিন্তু বিটকয়েন ডোমিনেন্স কিন্তু ডাউন হওয়ার চান্স বেশি। যদিও ডাউন হয়ে এই এই রেঞ্জটায় যদিও আসে, সরি, যদিও ডাউন হয়ে যদি এই রেঞ্জটাই আসে, মানে 40%-এর এই রেঞ্জটাও আসে, তাহলে এইখান থেকে দেখুন, মানে এই টপ লাগানো থেকে 73 থেকে প্রায় 44%, মানে 44%ও যদিও ডাউনে আসে এই বিটকয়েন ডোমিনেন্স মার্কেটে, আমরা একটা এত বড় মেগা র্যালি দেখবো মানে অলকয়েনের মধ্যে, যেটা আপনারা কোনো মানে না দেখলে বুঝতে পারবেন না। তো ওয়েট করতে হবে। আপনার খুবই কাছে রয়েছে অল্ট সিজনের কাছে। আপনারা ভালো করে দেখলে, মানে নিজে যদি একটু ভালো করে হিস্টোরি অনুযায়ী একটুখানি অ্যানালাইজ করতে পারেন, তো তাহলে ভালো করে বুঝতে পারবেন যে এরকম ব্যাড নিউজের কারণে কিন্তু অল সিজন পিছিয়ে মানে একটু আসতে দেরি হচ্ছে। তো মার্কেটে যখন গুড নিউজ, মানে একের পর এক গুড নিউজ যখন আসতে থাকবে না, তখন এক একটা মানে এক এক দিনে যেরকম অল কয়েন ডাউন গিয়েছে, সেরকম এক এক দিনেই কিন্তু সেই পরিমাণে, তার থেকে বেশি পরিমাণে কিন্তু অল্ট কয়েন পাম্প করবে। তো আশা করি মানে অল্ট কয়েনটা কবে আসতে পারে আপনাদের ঠিকঠাক একটা ধারণা দিতে পেরেছে। খুব তাড়াতাড়ি কিন্তু অল্ট সিজন আমরা দেখতে পাবো, সম্ভবত 2025-এর লাস্টের দিকে, এমনকি 2026-এর
শুরুর দিকে কিন্তু অল সিজনটা আমরা একটা দেখতে পাবো, মানে অল সিজন তখনই কিন্তু স্টার্ট হওয়ার মানে একটা চান্স রয়েছে, মানে স্টার্ট হতেই হয় অল সিজনকে, কারণ হিস্টোরি অনুযায়ী এরকম হয়েছে। যদি এবার আপনারা মনে করেন যে অল সিজন আসবে না, যে এবারের বুল রানই হবে না, বুল রান ক্যান্সেল, তাদেরকে আপনারা বলবো যে 2017 2021টা আপনারা যদি দেখে আসেন, তো সেম 2025-এ যদি আপনারা একটুখানি মানে মানে যদি বুঝে শুনে যদি চার্টটা দেখে বুঝতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, অল সিজন খুবই কাছে। মার্কেটে একটা বড় মার্কেটে যখন ধরুন বড় কোনো ধাপ এগোনোর জন্য কিন্তু অনেক ডাউনে আসতে হয়। সেরকমই কিন্তু অল্ট কয়েন গুলো অনেক ডাউনে চলে এসেছে। এই ডাউন থেকে যখন ৫ গুণ, ৭ গুণ, ১০ গুণ, ১৫ গুণ পর্যন্ত রিটার্ন দিয়ে দিবে, তখন বুঝতে পারবেন যে অল সিজন কোনটাকে বলে। সো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে অল সিজন কবে আসবে এবং বুল রান আদৌ কবে হবে। তো ভিডিওটা যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি আমি আবারও বলছি, চ্যানেল থেকে যদি নতুন কিছু মনে হয় আপনারা শিখতে পারবেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আসি বন্ধু।